আজ থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু। রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশনের সূচনা হবে। 12ই ফেব্রুয়ারি বিকেল 4টের সময় বাজেট পেশ করা হবে। পরের দিন রাজ্যপালের ভাষণের উপর 4 ঘন্টা বিতর্ক হবে। আজ থেকেই রাজ্য বিধানসভায় অধিবেশন শুরু হতে চলেছে এবং বাজেট অধিবেশন শুরু হবে। রাজ্যপালের ভাষণ দিয়ে এই অধিবেশনের সূচনা হবে এবং 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে বিকেল 4টের সময়। রাজ্যপাল তিনি বক্তব্য রাখবেন। রাজ্যপালের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন শুরু হবে। আজ থেকেই রাজ্য বিধানসভায় এই বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। আরো বিস্তারিত জানবো। দেবাশিস, কি জানা যাচ্ছে আজ থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন? একদম, দেখো, আজ থেকে কিন্তু শুরু হচ্ছে রাজ্যের বাজেট অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে। ঠিক আজ 2টোর সময় রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে। এই ভাষণ তাদের বক্তব্য অভিভাষণের মধ্যে দিয়ে শুরু হবে, সূচনা হবে এই বাজেট অধিবেশন এবং আগামী 12 তারিখে বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যেই আমরা যা জানতে পেরেছি বিধানসভা সূত্রে খবর, 11 তারিখে সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জন্য বিধানসভায় একটি শোক প্রস্তাব আনা হবে। তারপরের দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বিকেল 4টে বাজেট পেশ হবে। এরপর 13 তারিখ রাজ্যপালের ভাষণের উপর 4 ঘন্টা আলোচনা হবে। 14 থেকে 16 তারিখ পর্যন্ত ছুটি থাকবে বিধানসভা। তারপরে আবার ফের 17 তারিখ অর্থাৎ সোমবার, পরবর্তী সোমবার রাজ্যপালের ভাষণের উপর ফের আলোচনা হবে এবং এর পাশাপাশি আগামী 18 তারিখ 4 ঘন্টা ও 19 তারিখ 3 ঘন্টা বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা হবে। এরপর আবার কিন্তু এই বাজেট অধিবেশন শেষ হবে। এরপরে আবার 10ই মার্চ এই বাজেট কন্টিনিউ থাকবে এবং 10ই মার্চ থেকে আবার শুরু হবে 19শে মার্চ পর্যন্ত এই পরবর্তী দফা ওয়াইজ বাজেট। প্রত্যেকটি যে দপ্তর অনুযায়ী যে দফা ওয়াইজ যে বাজেট, সেই বাজেট পেশ করা হবে। ওই সময় সরকারের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিলও কিন্তু সেই সময় বিধানসভায় আসতে পারে এবং দেখতে গেলে এইটাই কিন্তু এই সরকারের পূর্ণাঙ্গ বাজেট, শেষ বাজেট। কারণ 2026-এর নির্বাচন, 26-এর নির্বাচনের আগে এটাই কিন্তু সরকারের শেষ বাজেট। পরে যেটা হবে অর্থাৎ 2026-এ যে বাজেট পেশ হবে সেটা ভোট অফ অ্যাকাউন্টস পেশ হবে, অর্থাৎ বলা যেতেই পারে। তাই এই বাজেট কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। 2026-কে মাথায় রেখে কিন্তু এই বাজেট, এমনটা কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। ধন্যবাদ তোমায়। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ আজ থেকেই রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। ঠিক দুপুর 2টোর সময় এই বাজেট অধিবেশন শুরু হবে। রাজ্যপাল তিনি ভাষণ রাখবেন এবং 12 তারিখ বাজেট পেশ করা হবে বিকেল 4টে। তারপর এই বাজেট নিয়েই আলোচনা করা হবে অধিবেশনে এবং পরবর্তী সময় 10ই মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত চলবে আলোচনা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বিধানসভায় প্রবেশ করেছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, কারণ রাজ্য বিধানসভায় আজ থেকে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে এবং সেই বাজেট অধিবেশনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি বিধানসভায় এসে পৌঁছে গিয়েছেন এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর ভাষণ দিয়েই শুরু হবে আজকের এই বাজেট অধিবেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। বাজেট অধিবেশনে তিনি উপস্থিত থাকবেন। রাজ্য বিধানসভায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন যেখানে আজ থেকেই রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে চলেছে এবং সেই বাজেট অধিবেশনেই উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন সেখানে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি তার ভাষণ দিয়েই আজকের এই বাজেট অধিবেশন শুরু হবে এবং 12ই ফেব্রুয়ারি এই বাজেট পেশ করা হবে। বিকেল 4টের সময় এই বাজেট পেশ করা হবে এবং সেক্ষেত্রে তারপর এই বাজেট পেশ করার পর বাজেট সংক্রান্ত বিষয় নিয়েও দীর্ঘ আলোচনা পর্ব চলবে বিধানসভাতে এবং দ্বিতীয় দফাতে 10ই মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত চলবে আলোচনা। তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন। বাজেট অধিবেশনে তিনি উপস্থিত থাকবেন। রাজ্য বিধানসভায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।